তিনি সারাসলা ত্রিপুরা মথানি লুয়া জমাকাশা বদল খামানি বান্দা খাইজাখা মঙ্গলপাড়া লংত্রাই বিলে দলাই ত্রিপুরা 49 সামনে ওয়ার্ড নাম্বার 1 আসলা খং নিজিচুকু নুখুনি খরক সারা বুरै বুতার রক ত্রিপুরা মথানি বান্দা রমফাইকা মানসিকা হলিউড চাকমা ওয়ার্কিং প্রেসিডেন্ট ওয়াইটিভ দিলীপ দেববর্মা ব্লক প্রেসিডেন্ট 49 সামনে ত্রিপুরা মথানি জগদীশ দেববর্মা ডিস্ট্রিক্ট সেক্রেটারি দলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরা মথা অমল চাকমা মেম্বার ডিস্ট্রিক্ট কমিটির কারি কুবনি আতঙ্ক শুধু আমরা না, আপনারা একটি কথা মনে রাখবেন, আপনাদের সঙ্গে আমাদের মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য কিশোর মহাশয় দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কোনো ভয় করার কোনো চিন্তা নেই। আপনাদের যদি মহাশয়কে সেক্রেটারি শ্রীযুক্ত জগদীশ দেববর্মা মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। তৎসঙ্গে আরো জানাচ্ছি, এই যোগদান সভায় উপস্থিত আমাদের 49 ছামন ত্রিপুরা মথার সম্মানিত ব্লক সভাপতি দিলীপ দেববর্মা মহোদয়, উপস্থিত আমাদের ত্রিপুরা মথা ধলাই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিটির সদস্য সম্মানীয় অমল চাকমা মহোদয়, উপস্থিত আছেন আমাদের ছয়লেংটা টিটিএ ডিসিআইএস কমিটির সম্মানীয় চেয়ারম্যান শ্রী সুনীল দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন আমাদের ওয়াইটিএফ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি দল, উপস্থিত আমাদের 49 ছামন ত্রিপুরা মথার ব্লক কমিটির সেক্রেটারি, উপস্থিত আমাদের সম্মানীয় চেয়ারম্যান ময়নামা ভিলেজ কমিটির, এবং আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন যোগদান করার জন্যে, আমাদের তৎসঙ্গে আমাদের পার্টি ওয়ার্কার ওয়াইটিএফ এর, আমাদের টিডব্লিউএফ এর ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, আমাদের ব্লক কমিটির মেম্বার্স, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে কোনো একটা পার্টিকে, বিজেপি পার্টিকে ভরসা করব। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মনে তুলে দিতে চাই, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনারা দেখুন, ইলেকশনের পর শুধু ট্রাইবেল অংশের মানুষ নয়, যারা কংগ্রেস করেছিল বাঙালি অংশের মানুষ, নন ট্রাইবেল সম্প্রদায়ের মানুষ, তাদেরকেও বাড়ি ছাড়া করে থাকতে হয়েছিল, তাদেরকেও অনেক দিন পর্যন্ত বাড়ি ছাড়া করে থাকতে হয়েছিল, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে সুরক্ষা প্রদান দেওয়া হয়নি। জনগণ, ত্রিপুরার জনগণ কি কারণে বিজেপিকে ক্ষমতাতে এনেছিল? তারা একমাত্র এনেছিল সিপিএম এর সরকারের সময় যেভাবে ত্রিপুরার জনগণকে কষ্ট দেওয়া হয়েছিল, ডেভেলপমেন্ট উন্নত করা হয়নি, সুরক্ষা প্রদান করা হয়নি, সেই সামান্য সুরক্ষাটুকু যাতে তারা বিজেপি সরকারের কাছ থেকে পায়, সেই ডেভেলপমেন্ট যাতে তারা বিজেপি সরকারের আমলে পায়। কিন্তু ইলেকশনের পর থেকেই তারা বিজেপির যে গুন্ডা বাহিনী, তারা আক্রমণ শুরু করে বিভিন্ন জনসাধারণের উপর। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে আপনারা সবাই অবগত রয়েছেন, সেই বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে এই ময়নামার মতো একটি জায়গা, শান্তশিষ্ট জায়গা, যেখানে আমরা চাকমা, ত্রিপুরা, মুসলিম, বাঙালি সব মিলে মিশে থাকছি অনেক বছর ধরে, একমাত্র এই বিজেপি সরকার আসার পরে সেই আমাদের যে মাইনরিটি ভাইদের যে মসজিদটি রয়েছে, ওইখানে পুলিশ প্রশাসন দিয়ে ডিউটি দেওয়া হয়েছিল। আপনারা সবাই সাক্ষী রয়েছেন, প্রমাণ রয়েছেন। আপনারা জানেন তো, অনেক রাত, অনেক দিন পর্যন্ত এই ময়নামা আমাদের মসজিদটিতে সুরক্ষা দিয়ে রাখা হয়েছিল। শুধু ময়নামাতে নয়, ত্রিপুরা রাজ্যের যতগুলি মসজিদ রয়েছে সেই মসজিদগুলিকে সুরক্ষা দিয়ে রাখতে হয়েছিল। কি কারণে আমাদেরকে প্রশ্ন করতে হবে বন্ধুরা। আপনারা তো সবাই বিশ্বাস করে ভোট দিয়েছিলেন সুরক্ষা দেবে বলে,
কিন্তু কোথায় গিয়েছে তাদের সেই প্রতিশ্রুতি? কিন্তু একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই যে মসজিদগুলো ভাঙার যারা হুমকি দিচ্ছেন, যারা মসজিদকে আক্রমণ করেছিলেন, বিভিন্ন জায়গায় আমাদের মাইনরিটি ভাইদেরকে যারা থ্রেট দিচ্ছেন, আমি আরেকটা সিম্পল একটা এক্সাম্পল দিতে চাই। ছয়ল্যাংটাতে একজন বিজেপির কার্যকর্তা, বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা আছে, আমি নাম বলতে চাই না, সে আমাকে বলেছে, খুদ তার বিজেপির লোকেরাই নাকি তাকে বলেছে, তুমি আমাদের কার্যকর্তা দেখে আজকে তোমার বাড়ি আমরা ভাঙছি না। যদি আগামীবার বাংলাদেশে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে রেহাই দেওয়া হবে না, এভাবে তাকে থ্রেট দেওয়া হবে, অথচ সেও তাদের দলের লোক। বন্ধুরা, একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতে চাই, এখানে হিন্দু মুসলিমের কোনো কথা নয়, এখানে হচ্ছে যারা সন্ত্রাসী যারা গুন্ডা, তাদের কথা বলা হচ্ছে এখানে। হিন্দু তো মমতা ব্যানার্জিও হিন্দু, মমতা ব্যানার্জির লোক তো মসজিদ ভাঙছে না। কংগ্রেস যারা করে অনেক রয়েছেন বাঙালি সম্প্রদায়ের লোক, তারাও তো হিন্দু, তারা তো ভাঙছে না। কিন্তু ম্যাক্সিমাম কেন আমরা বিজেপি যারা নেতৃত্বরা রয়েছেন, যারা আরএসএস যারা করছেন, তাদেরকে কেন আমরা সেই মঞ্চে আমরা দেখতে পাই? আপনারা সবাই জানেন আরএসএস কে, যে আরএসএস বিজেপিকে ব্যাক থেকে সাপোর্ট করে থাকে, যে আরএসএস এর সাপোর্টে আজকে ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়ে এসেছে, যে আরএসএস এর সাপোর্টে আজকে অমিত শাহ হোম মিনিস্টার হয়েছে। কাজেই একটি সিম্পল কথা বলে দিতে চাই, এখানে একটি দল রয়েছে বিজেপি, যে আপনাদেরকে মুসলিমের সঙ্গে হিন্দুকে, ত্রিপুরার সঙ্গে চাকমাকে, জমাতিয়ার সঙ্গে রিয়ানদেরকে চক্রান্ত করে তাদের মধ্যে ফাইট লাগানোর চেষ্টা করছে, যাহাতে আগামী নির্বাচন যদি হয় তাহলে ওইখানে যাহাতে তারা ভোটগুলোকে ভাগাভাগি করে তারা ভোট পেয়ে তারা নির্বিবাদে জিতে যায়, এটাই তাদের একমাত্র। নির্বাচনে আপনারা অবশ্যই এখানে ক্যান্ডিডেট দিবেন। এখানে পাড়ার এই গাঁওসভার আপনাদের এখন মনোনয়ন কমিটির চেয়ারম্যান, মেম্বার এবং ত্রিপুরামথার কর্মী আছেন, তাদেরকে নিয়ে আপনারা পাড়ায় পাড়ায় ওয়ার্ড ভিত্তিক মিটিং করবেন। আগামী দিনে যেন আমরা এই প্রপার মহিনামাটা ত্রিপুরামথার গাঁওসভা করতে পারি। এইটুকু বলে আমি আর বেশি বলছি না, এইটুকু বলে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যটি এখানে শেষ করলাম। ত্রিপুরামথা লংলেট, আমাদের গোবাকারা লংলেট, এখানে আপনারা যারা এসেছেন সবাই লংলেট। ধন্যবাদ। আইএনপিটি যে দলটি ছিল, আপনারা সবাই এখানে অবগত রয়েছেন। আমরা আইএনপিটি দলের থেকে আমাদের যে ফরমার এমএলএ ছিল এখানে, আমাদের অনেক বড় মাপের লিডার শ্রী শ্যামাচরণ ত্রিপুরা, উনি এখানে অনেকবার এমএলএ জিতে গিয়েছেন, আপনারা জিতিয়েছেন সবাই। এই আইএনপিটি দলও একটা জনজাতি ভিত্তিক দল ছিল। তাহলে আইএনপিটি দলে কি আমাদের মাইনরিটি সম্প্রদায়ের লোক ছিল না? হ্যাঁ, মাইনরিটি সমাজের লোক ছিল, এখানে বাঙালি সম্প্রদায়ের লোক ছিল, বুদ্ধিস্ট সম্প্রদায়ের লোক ছিল, সমগ্র সম্প্রদায়ের লোক ছিল। কি কারণটা ছিল ডেভেলপমেন্ট। জনগণ কি কারণে একটা পার্টিকে ভোট দেয়, কি কারণে একটা পার্টিকে ভরসা করে? জনগণ চায় দুইটা জিনিস। যে কোনো দল থেকে আমরা যে সাধারণ পাবলিক, আমরা সাধারণ যারা ওয়ার্কার, আমরা কি চাই? দুইটা জিনিস চাই, একটা চাই ডেভেলপমেন্ট, আরেকটা চাই সুরক্ষা। ডেভেলপমেন্টের কথা যদি বলি তাহলে আপনারা সবাই জানেন বিজেপি এই 3-4 বছরে কি ডেভেলপমেন্ট করেছে। শুধু একটাই ডেভেলপমেন্ট করেছে, তারা মিথ্যা কথা বলার যে ডেভেলপমেন্ট, উন্নতি। আগে যেভাবে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারত, এখন দিন দিন আরো বেশি করে তারা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ডেভেলপমেন্ট উন্নতি করছে। তারপরে আমরা বলবো না, হ্যাঁ
ডেভেলপমেন্ট করছে না, আমাদেরকে খাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে না, আমরা নিজে খেটে খেয়ে কাজ করে খাচ্ছি। কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা সুরক্ষা। বর্তমানে বিজেপি সরকার শুধু ত্রিপুরা রাজ্যে নয় সমগ্র ভারতবর্ষে শুধু মাইনরিটি অংশের জনগণ নয়, সমগ্র জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ। আর ত্রিপুরাতেও আপনারা সবাই সাক্ষী রয়েছেন। প্রপার মইনামাতে একটি যোগদান সভা করতে যাচ্ছি, তাও আবার আমাদের মাইনরিটি ভাইদের নিয়ে। আমরা এই যোগদান সভা দিয়ে একটা মেসেজ দিতে পারছি যে আমাদের ভূভাগরা, আমাদের তীব্রামথার সম্মানীয় চেয়ারম্যানের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা শুধু আমাদের ত্রিপুরাতে এডিসি এরিয়াতে যারা ত্রিপ্রাসা ভাইরা রয়েছে শুধু তাদের জন্য নয়, টিটিএ এডিসি এরিয়াতে যারা বসবাস করছেন এবং বিগত 25-30 বছর ধরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদেরকে কিছু একটা করে দেওয়ার জন্য আমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা সকল অংশের জনগণের কাছে পৌঁছাতে একটা সমর্থন হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন অনেক সময় ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দল তীব্রামথাকে একটি সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যায়িত করে বিভিন্নভাবে আমাদেরকে অ্যাটাক করে, যাতে আমাদেরকে কালিমালিপ্ত করা যায়, যাতে আমাদের যে একটা ডেভেলপমেন্ট করার একটা যে কাজ, যে এডিসি এরিয়াতে, সেই কাজগুলোর মধ্যে যাতে একটা বাধা সৃষ্টি করা হয়। কিন্তু আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, বিগত এডিসি ইলেকশনের আগেও তারা বিভিন্ন যে বিরোধী দল ছিল আমাদের, যেমন বিজেপি, কংগ্রেস, সিপিএম, তখনও তারা আমাদের তীব্রামথাকে বিভিন্নভাবে আক্রমণ করেছিল। তারা বলেছিল যে তীব্রামথা যদি এডিসিতে ক্ষমতাতে দখল করে, নাকি তখন এডিসি এরিয়াতে যারা নন ট্রাইবাল অংশের জনগণ রয়েছেন তাদেরকে এডিসি এরিয়া থেকে বাইরে যেতে হবে। ইভেন আমি চাকমা কমিউনিটি থেকে বিলং করি, চাকমাদেরকেও বলা হয়েছিল যে যদি তীব্রামথা এডিসিতে ক্ষমতায় দখল করে, তাহলে চাকমাদেরও নাকি ত্রিপুরা এডিসি এরিয়া ছেড়ে বাংলাদেশে যেতে হবে। বিভিন্নভাবে আমাদেরকে এভাবে বলা হয়, ফেসবুকে প্রচার করা। আপনারা দেখছেন আজকে আমরা 4-5 মাস অতিক্রান্ত করেছি এডিসি এরিয়াতে, আর আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলে আমাদেরকে বলতে পারবেন না যে আমরা একটি কথা আমরা যারা নন ট্রাইবাল রয়েছেন, যারা মাইনরিটি রয়েছেন, বা যারা বুদ্ধিস্ট কমিউনিটি রয়েছেন, তাদের বিরুদ্ধে একটি কথা তীব্রামথার তরফ থেকে কোনো লিডার আজ পর্যন্ত কোনো কথা বলেননি। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীতেও তীব্রামথার কোনো লিডার সাম্প্রদায়িক কোনো কার্যকলাপে যুক্ত থাকবেন না। আর আমাদের চিন্তাধারা অন্যরকম, আমাদের ভূভাগরার চিন্তাধারা অন্যরকম। আপনারা হয়তো জানেন বা জানেন না, ভূভাগরার সময় আমাদের যখন ত্রিপুরার মহারাজারা ছিল, যখন স্বাধীন ত্রিপুরা রাজ্য ছিল, তখন ত্রিপুরাতে মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, মণিপুরি সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করত। অনেক সাক্ষী প্রমাণ রয়েছে। ত্রিপুরার আগরতলার রাজধানীতে আমাদের প্রথম বুদ্ধ মন্দির আমাদের ভূভাগরা নেতৃত্বে বানানো হয়েছিল, বেনুবন বুদ্ধ বিহার। ঠিক সেই রকম আপনাদের যে মাইনরিটিদের যে মসজিদ রয়েছে, মসজিদও বানানো হয়েছিল। কাজেই আপনাদেরকে যদি অদূর ভবিষ্যতে বা আগামীতে বিজেপি, কংগ্রেস বা যে কোনো দল যদি আসে বলে যে এটা তো একটা ইন্ডিজিনাস ভিত্তিক, উপজাতি ভিত্তিক দল, আপনাদের জন্য কাজ করবে না, তাহলে আপনারা কোনোদিনই তাদের সেই মিথ্যা কথায় বিশ্বাস করবেন না।
আমি আপনাদেরকে আরেকটি কথা এক্সাম্পল দিতে চাই। তিপ্রামথা একটা জনজাতি ভিত্তিক একটা দল। বিজেপি সরকার আমাদের যারা ত্রিপুরাতে বসবাস করছি, শুধু এডিসির এরিয়াতে নয়, সমগ্র এরিয়াতে তারা সুরক্ষা প্রদান করতে ব্যর্থ। তাহলে 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 আমরা কি কারণে এডিসিআইএস চেয়ারম্যান, আমাদের ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার, আমাদের অমর বাবু, ওয়াইডিএফ ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, আপনাদের যতটুকু প্রয়োজন সাহায্য করে যাবেন। আপনারা যে সময়ই হোক, যে কোনো সময় যদি দরকার বসে তো আমাদেরকে জানান, আমরা আপনাদের পাশেই আছি। আজকে থেকে আপনারা তিপ্রামথার উদ্যোগে, তিপ্রামথার উদ্দেশ্য, বোবাগড়ার স্বপ্ন, বোবাগড়া ত্রিপুরাতে কি চাই, সেই উদ্দেশ্যটা আপনারা প্রচার করবেন। শুধু আজকে মনিমাতে না, ছয়লাটাতে আপনাদের সম্প্রদায়ের লোক আছে, বাঙ্গামুড়াতে আপনাদের সম্প্রদায়ের লোক আছে, সামনুতে আপনাদের সম্প্রদায়ের লোক আছে, পদিয়ের করমছড়া এখানেও আপনাদের সম্প্রদায়ের লোক আছে। আপনারা যেখানে যেখানে প্রয়োজন আপনারা প্রচার করে যাবেন। সেই প্রচারে যেন আমাদেরকে বলেন, যাদেরকে প্রয়োজন আপনারা বলবেন, আমরা 100% আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা দেখেছেন অবশ্যই, বলা তো আমার পূর্ববক্তারা সবাই বলে গেছেন, আমি কয়েকটি বলবো। বিগত 25 বছর শাসনে ত্রিপুরা যে সিপিএমের রাজত্বকালে কি করে গেছেন, 25 বছরে আশা আসলো আমাদের এলাকাতে কোনো গরিব থাকতো না, বা রাস্তাঘাট থাকতো না, বাড়িঘর বেড়ারঘর থাকতো না, সব পাকা বিল্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু নেই। তারা আরো বড় বড় লেকচার দিয়ে জনসভা করছেন, প্রচার করছেন, পাড়ায় পাড়ায় প্রচার করছেন। ত্রিপুরা রাজ্যে উন্নত বলতে কিছু নেই। আরো আসবে বিজেপি সরকার 2018-তে বিজেপি সরকার আসার পরে তারা কি প্রতিশ্রুতি নিয়ে ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করছিল। আমরা সবাই ভোট দিয়ে বিজেপিকে, সিপিএম 25 বছর শাসনকে তাড়িয়ে দিয়ে বিজেপি সরকার গঠন করলো 2018। আজকে 4 বছর চলতেছে তাদের সরকার। আমরা কি দেখতে পেয়েছি, কি পেলাম? শুধু বারোটাবাজি দেখতে পেলাম, শুধু বারোটাবাজি। কি প্রতিশ্রুতিতে ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করছিল? প্রথম তার প্রতিশ্রুতি ছিল ত্রিপুরা রাজ্যে 50 লক্ষ বেকারদের কর্মসংস্থান দেব, 1 লক্ষ বেকারদের চাকরি দিব, বুড়া ভাতা 2000 করব, এবং রেগার মজুরি 340 টাকা, সপ্তম পে কমিশন একটাও বাস্তবায়ন করেননি। সব বাহুতবাদী। তাদেরকে আমরা বিশ্বাস করব? তাদেরকে আমরা আবার ভোট দিয়ে 2023-এ সরকার গঠন করাবো? সম্ভব না। ওই উদ্দেশ্যে আমরা আজকে থেকে প্রচার করতে হবে। বোবাগড়ার স্বপ্ন, বোবাগড়ার কি আশা, বোবাগড়া কি করতে চাই, বোবাগড়ার কি দাবি? বোবাগড়ার একটাই দাবি, গ্রেটার ত্রিপুরা। অনেকে বলে গ্রেটার ত্রিপুরা কেমনে সম্ভব? আপনারা গুগল সার্চ করে দেখবেন ভারতবর্ষে আগে কতটা রাজ্য ছিল, এখন কতটা। আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গেই আসাম ভেঙে 4টা রাজ্য, 3টি রাজ্য করা হয়েছিল। কোনটা জানেন? আসাম, আমাদের বাউন্ডারি আসাম ভেঙে মিজোরাম, আসাম ভেঙে নাগাল্যান্ড, আসাম ভেঙে মেঘালয়, 3টা রাজ্য করা হয়েছে আসামকে ভাগ করে। আমাদের ত্রিপুরাকে ভাগ করে কেন আমরা গ্রেটার ত্রিপুরা করতে পারবো না? সেই স্বপ্নকে আমরা বোবাগড়ার সঙ্গে থেকে বোবাগড়ার আশাকে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে
তাইনের সৈনিক হয়ে আমরা সংগ্রাম করতে যাচ্ছি, সংগ্রাম করব। আজকের থেকে আমরা আপনাদেরকে সঙ্গে পেয়ে খুশি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী আচ্ছা, আজকের যে আপনারা যে প্রোগ্রাম করেছিলেন এর জন্য একটু কতজন জয়েনিং হয়েছিল? 104 পরিবার, 104 ভোটার। 104 ভোটার, ফ্যামিলি কত ফ্যামিলি? 29 আর এখানের যে গ্রাম এর নাম কি? এটা হলো ময়নামা বাঙালি পাড়া, কত নাম্বার ওয়ার্ডে? 1 নম্বর। আমরা কোন পার্টিকে সমর্থন করছেন? আমরা তীব্র মাতাকে সমর্থন করছি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে প্রপার মৈনামা ভিসির অন্তর্গত 29 পরিবারের 104 ভোটার আমাদের মাইনরিটি কমিউনিটি থেকে মহারাজার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের চিন্তাধারা, সেই চিন্তাধারা উপরে ভরসা রেখে চিন্তাধারাকে সমর্থন জানিয়ে আমাদের তিপ্রামথাতে আজকে যোগদান করলেন। আমরা 49 ছামনু তিপ্রামথা ব্লক কমিটি YTF TWF এর পক্ষ থেকে ওনাদেরকে আজকে অনেক আনন্দের সহিত আমরা সাদরে গ্রহণ করে নিলাম এবং আমরা অত্যন্ত খুশি তারা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং আশা রাখি আগামীতেও বিভিন্ন কমিউনিটির মধ্যে আমাদের মহারাজার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের চিন্তাধারা, সেই চিন্তাধারাকে সমর্থন জানিয়ে আগামীতেও আমরা এভাবে যোগদান সভা করতে যাব। সবাইকে ধন্যবাদ। চতনা হালদার, কত নাম্বার ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ড। মহারাজ প্রত্যেক কিসের চিন্তাধারা গ্রামের মধ্যে সরে দেন, মহারাজের প্রত্যেক কিসের চিন্তাধারা গ্রামের মধ্যে সরে দেন। ত্রিপুরা ত্রিপুরা সমর্থন করলেন, কিছু আমরা বলবেন? এখানে তীব্র মাতায় আমরা অনেক সাহায্য করছে। ভাই কিছুদিন আগে যে আমরা একটা হামলা তীব্র মাতার সাহায্যে আমরা এই হামলাকে ইয়ে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।